সকাল সকাল বেরোতে হবে পরের দিন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু আজকে একটু ধীরে সুস্থেই যাচ্ছি। মনে আছে আগের পর্বে সেই আড়িটার থেকে বেরিয়েছিলাম, আর এই যে এখন আমরা জুলুকের পথে। এখন আমি দাঁড়িয়ে আছি কিউখোলা যে ঝর্ণাটা তার সামনে, খুব সুন্দর, বেশ বড়। যেহেতু এখন অফ সিজন, তাই জন্য অবভিয়াসলি বর্ষাকালে এসেছি, আমি শান্তিতে দাঁড়িয়ে এখানে ভিডিও করতে পারবো, বিকজ কোনো টুরিস্ট নেই। বাট সিজনে আসলে নাকি এখানে খুব ভিড় হয়। ইনফ্যাক্ট এই আশেপাশের যে দোকানগুলো ওগুলো খোলা থাকে, আর এখানে নাকি টুরিস্ট পুরো ভর্তি থাকে, বিকজ ইস্ট সিকিম তো খুবই পপুলার। আর এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিসও আছে, জিপ লাইনিং আছে, অনেক কিছু আছে, বাট সবকিছু এখন বন্ধ, বিকজ এখন কিন্তু ঠিক সিজন না। তো যারা যারা পুজোতে আসবেন ওই ভিড়টা এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু একদম প্রিপেয়ার থাকবেন। চলুন এবার ঝর্ণাটা আপনাদের ভালোভাবে দেখাই। জেনে নিলাম যে কখন সিজন, কখন এই সব খুলে যাবে, সেটা হলো সেপ্টেম্বরের এন্ড থেকে। এখানে নাকি পার্কিং এর জায়গা হয় না, এত ভিড় হয়, সেটা আমি বুঝতে পারছি, বিকজ আমরা তো সিজনে অনেকজনই সিকিমে এসেছি, তো জানি। চলো এবার গাড়িতে ওঠা যাক। আড়িটার থেকে এই জলপ্রপাত পর্যন্ত রাস্তা বেশ ভালো ছিল, কিন্তু যেই জুলুকের দিকে এগোনো শুরু করলাম, ড্রাইভার দাদা জানালেন যে এখানে রাস্তার কাজ চলছে, রাস্তা আরো চওড়া করা হচ্ছে যাতে সিজনে টুরিস্টদের অসুবিধা না হয়। ওনারা এইটা জানেন না যে এই বছরে কাজ কমপ্লিট হবে কিনা, কিন্তু এই আশায় আছে যে ভবিষ্যতে টুরিস্টদের কোনো ঝামেলা না হয়। অনেকটাই অল্টিটিউড গেইন হয়েছে, তাই জন্য যেমন পুরো মেঘে ঢাকা, তার সাথে পাইন গাছ ভর্তি। এই যে এখন রাস্তায় কাজ চলছে, রাস্তা চওড়া করা হচ্ছে আরো, তাই জন্য এই দিকগুলো ভাঙা, কেন যে পাহাড় কেটেছে। এই রাস্তাটা এখন একটু বাজে অবস্থা আছে, তাছাড়া জায়গাটা দারুণ লাগছে। আমরা পুরো মেঘের মাঝখান দিয়ে যাচ্ছি, ভিজিবিলিটি এখন কম হয়ে গেছে, আর পাইন গাছ ভর্তি। পাইন গাছ যদি আরো দেখতে চান তাহলে জুলুকের ঠিক 6 কিলোমিটার আগে পড়বে এই ইকো নেচার পার্ক। এখন পুরো মেঘে ঢাকা, হালকা অন্ধকার, বাট নিচে গিয়ে দেখি কেমন। খুবই সুন্দর জায়গা, জানি না আলাদা করে নেচার পার্কের কি আছে, বিকজ এমনি জায়গাটা খুবই সুন্দর, পুরো পাইন গাছে ঘেরা। যাওয়া যাক, দেখি। এত মেঘলা, তাই জন্য যেন আরো অন্ধকার লাগছে। আমি ওনাকে জেনে নিলাম কোনো জন্তু জানোয়ার আসবে না তো। কেউ নেই পুরো জায়গাতে, আমি একা। হালকা মাঝে মাঝে কটা পাখির আওয়াজ হচ্ছে, তাও খুব কম। ড্রাইভার দাদাও ওপরে থেকে গেছে, আমি এখানে পুরোপুরি একা। মনে হচ্ছে এক্ষুনি আমি শুরু করব রাজের শুটিং, সেই পার্ট 1 মনে আছে তো, বিপাশা বাসুর। আচ্ছা, ট্যুরিস্টদের জন্য যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হলো ঢুকেই ইকো পার্কে ঢুকে কিন্তু একটা পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। যাদের ইউজ করার দরকার পড়বে কোনো চিন্তা নেই, পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। হয়তো এখানে এন্ট্রি ফি নাই কিনা আমি জানি না, কেন বাইরে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা, আমি তবু একবার জেনে নেব। এখন কিন্তু কিছু নিচ্ছে না, আমি কিন্তু পুরো ফ্রিতেই ঢুকলাম। ইনফ্যাক্ট কেউ নেইও গার্ড দেওয়ার জন্য, বাট খুব ভালো লাগছে, বলছি সত্যি বলছি, দারুণ লাগছে। বর্ষাকালে পাহাড়ে ঘুরতে আসার একটা আলাদাই মজা, মাটির গন্ধ আর সবুজের সমারোহ। বর্ষা সত্যি পাহাড়কে আর পুরোপুরি ভারতকে একটা জাদুকরী আশ্চর্য ভূমিতে পরিণত করে। আপনারা যখন সিজনে আসবেন এখানে বেশ ভিড় পাবেন, কিন্তু কোনো সময় পারলে একবার বর্ষাকালে অবশ্যই ঘুরে যাবেন। আমি জেনে নিলাম এমনিতেও কোনো আলাদা করে এন্ট্রি টিকিট লাগে না, এরম না যে অফ সিজন বলে। এমনি সিজনেও আজ পর্যন্ত অ্যাটলিস্ট, এরপরে কিছু চালু হবে কিনা জানি না, বাট টিল নাও কোনো আলাদা করে এন্ট্রি টিকিট লাগে না। ঠান্ডা কিন্তু বেড়ে গেছে, পুরো বোঝা যাচ্ছে। পৌঁছে আস্তে আস্তে বার করে সব পরবো, কিন্তু এখন হালকা ঠান্ডা বেড়েছে। দুটো 20 বাজে,
পৌঁছে গেছি জুলুক, কিন্তু জুলুকে যখন প্রবেশ করছি, যখন ঢুকছি, তখন ওই টাইমে ওই ভিডিওটা করতে পারিনি, কেন হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, তো ওই জন্যই করতে পারলাম না, না হলে অবশ্যই করতাম। যারা আজ পর্যন্ত জুলুক আসেননি, এটা আমার সেকেন্ড টাইম জুলুকে, যদি বা হোমস্টে আলাদা অবশ্যই, ওই সিলেরিগাঁওতে যেমন বাই চান্স হোমস্টেটা সেম হয়ে গেছিল। জুলুক খুব সুন্দর, খুবই সুন্দর, অনেকটা আলাদা, একটু হাই অল্টিটিউডে, তাই জন্য আপনারা যারা সিলেরিগাঁও করে আরিটার করে আসবেন, আপনারা শিফট ইন টেম্পারেচার, তারপরে প্রাকৃতিক সৌন্দর্যটা যে আলাদা এটা বুঝতে পারবেন। দাঁড়িয়ে আছি এখন আমি হোমস্টের ব্যালকনিতে। জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাবলাম আপাতত এখান থেকে গ্রামটা দেখাই, তারপরে আপনাদের নিয়ে জুলুকে একটু ঘুরতে বেরোবো। চলুন এবার আমি যেই হোমস্টেটায় আছি ওইটা দেখিয়ে দিই। এইটা হলো এন্ট্রান্স, এখান দিয়ে যাব। এইটা হলো করিডোর, আর সবকটা রুমের না আলাদা আলাদা নাম আছে দেখছি। এইটা হলো আমার রুম, এটা হলো রুম নাম্বার 7। নাম হলো, আমার প্রনাউন্সিয়েশন ভুল হতে পারে, নাম হলো সাতিয়ার ট্রাগোপান, আই গেস ঠিক বলছি। সো এই যে রুমে ঢুকছি, প্রথমে ঢুকেই দেখে নিন দুটো কুইন সাইজ বেড আছে, 4 জনের রুম এটা। এখানে বেশিটা হোমস্টেই তাই ইস্ট সিকিমের দিকে। এখানে মাঝখানে একটা বেডসাইড টেবিল, গরম জল উনি দিয়ে গেছে, মাথার ওপরে দুটো লাইট আছে, তাছাড়া সিলিংয়ে একটা বড় লাইট। লাইট আমি ইউজুয়ালি দেখাই না, দেখানোর এটাই কারণ যে একটু হালকা ওয়ার্ম লাইটিং এর রুমটা, কোনো আলাদা হোয়াইট লাইটিং আমি দেখতে পাচ্ছি না। হ্যালো, এখানে হলো একটা ছোট্ট আয়না, আর তার নিচেই রাখা আছে ডাস্টবিন, আর তার সাথে রুম স্লিপার্স। এখানে হলো জানলা, সো পর্দাটা সরানো যাক। ও ওয়াও, ভিউ তো দারুণ, অপূর্ব। জুলুকের ছোট্ট গ্রামটাকে ঘিরে পুরো যে পাহাড়, ওইটার কিন্তু ভিউ পাচ্ছি আমি এই রুম থেকে। অসাধারণ, ও দারুণ লাগছে আমার এটা। একদম হাটকে, দূরে কোনো শহর কিচ্ছু দেখতে পাবেন না, একদম কাছে, কিন্তু পাহাড়টা যথেষ্ট কাছে, এই সামনের যে পাহাড়টা। আর আপনারা জানি না এখান থেকে দেখতে পাচ্ছেন কি না, আমি হালকা জুম করছি, ছোট্ট ছোট্ট বর্ষার কারণে এরকম ঝর্ণা পড়ছে, দেখুন এখানে দেখুন একটা, আবার এই দিকে আর একটা, এই নিয়ে 3টে, ওই দেখুন ওই দিকে আর একটা, 4টে, ও বাবা ওইখানে আরও আছে, ওই দেখুন ভর্তি। জুলুকের হোমস্টে কিন্তু খুবই বেসিক, হ্যাঁ, মানে অন্য হোমস্টের কম্প্যারিজনে বুঝতে হবে এটা হাই অল্টিটিউডে, তো বালতি দেওয়া আছে, ওখানে WC, আমি জানি না WCর ওপরে ডাস্টবিন রাখা কেন, বাট যাই হোক। ওখানে গিজার দেওয়া আছে, শাওয়ার আছে, এখানে বেসিন আছে, অ্যান্ড এই যে আয়না। সিলেরিগাঁওতে থাকার পর আর আরিটারে থাকার পর অবশ্যই জুলুকের হোমস্টে একটু স্ট্যান্ডার্ডটা কম লাগবে, মানে একটু মনে হবে ঠিকঠাক। ওটা কিন্তু শুধু এইবার না, আমি আগেও যখন আমরা 2018-তে এসেছিলাম, অবশ্যই তখন অন্য এজেন্সির সাথে এসেছিলাম, তখনও তাই ছিল। যদিও বা সত্যি বলছি, আজকে আমি যেই হোমস্টেটা পেয়েছি এখন জুলুকে, এটা বেটার। আমি এইরকম ধরনের হোমস্টেতে জুলুকে আবার নর্থ সিকিমেও থেকেছি, কিন্তু আপনাদেরকে জানানো দরকার, কারণ হতেই পারে আপনারা 4 স্টার বা 5 স্টার হোটেলসে থাকেন, কিন্তু এইটা বুঝতে হবে যে 9400 ফিট উচ্চতাতে এর থেকে বেটার পাওয়া সম্ভব না। ঠান্ডা কিন্তু আছে, দেখতেই পাচ্ছেন আমি অলরেডি পরে নিয়েছি। এখন হলো অগস্ট মাস, আজকে 19 অগস্ট 2025। তো এখন যদি এরকম ঠান্ডা হয়, তাহলে আপনারা যারা সিজনে আসবেন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, একদম প্রিপেয়ার হয়ে আসবেন, কিন্তু ভালো থার্মালস, ভালো শীতের পোশাক নিয়ে আসবেন। জুলুকে কিন্তু ঠান্ডা পড়ে। যারা যারা প্ল্যান করবেন, আমি ট্যুর কিংডমের সাথে এসেছি, আপনাদের বললাম তো, ওনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে রাখবো, অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সে রাখবো, যাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো এখন বসে আছি, লাঞ্চের ওয়েট করছি, হাত ফাত ঠান্ডা হয়ে গেছে, জল ফল দিয়ে হাত ধুয়ে আসলাম। তো দেখি খেয়ে দিয়ে জানাচ্ছি কেমন। খাবার এসে গেছে, অনেক কিছু আছে,
এখানে প্রথমে হলো একদম পাঁপড় গরম গরম, যদিও বাইরে রনের থাকলেও খুব মজা পেত এই ওয়েদারে পাঁপড় খেতে। এখানে আছে ডাল, এখানে হলো ভিন্ডি ভাজা, এই মশালা ভিন্ডি স্টাইল, এখানে দেখতে পাচ্ছি আলু ভাজা, ভাত তো অবশ্যই, তার সাথে এখানে আছে হলো অমলেট, এখানে হলো স্যালাড। তো একদম প্রপার লাঞ্চ, অনেক কিছু আছে, এবার ঝটপট খেয়ে নিই। রনি রনি রনেত, আমি তোর ফ্রেন্ড পেয়ে গেছি, ওর নাম হলো রনি। দেখি আসে কিনা আমার সাথে, আমি তো এমনি এখন বেরোবো। কাম কাম কাম। এনার ছিল খুব আলস, কিন্তু আমি তো রুমে পড়ে থাকলে হবে না, তাই বেরিয়ে পড়লাম জুলুকটা পায়ে হেঁটে ঘুরবো আর আপনাদের দেখাবো। আমি আছি এই হোমস্টেতে, আমি আছি ওপরের ফ্লোরটাতে, তাছাড়া নিচেরও ফ্লোরে মনে হয় রুমস আছে, যদি বা এখন কিন্তু সব বন্ধ। সো যাই, একটু যাওয়া যাক। ও ওয়াও, আর একজন এসে গেছে। এটা তো রনি না, এটা তো আর একজন। এই যে একদম কাছে চলে এসেছি সেই হোমস্টের। তো আমরা ছিলাম হলো এরম ভাবে দেখাই, ওইটাতে, এই ওইটাতে, অ্যান্ড হেঁটে আমি এসে ভোরবেলা এখানটায় বসেছিলাম একটা কুকুরের সাথে। সো ইয়েস, এর আগে যে হোমস্টেটা দেখালাম ওইটাতে আমরা ছিলাম 2018 সালে, আর এখন দূরে যে সাদা রঙের হোমস্টেটা দেখছেন ওটাতে আছি আমি এইবারে। রনেত, এই পার্টটা কিন্তু তোর জন্য, আমি জানি না তোর মনে আছে কিনা। তুই, আমি, পল্লব আর সাকুরাকু হেঁটে এসেছিলাম, অ্যান্ড দিয়ে এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছিলাম। মনে কর তখন হয়তো এই হাটটা বানানো ছিল না, বিকজ আমার মনে পড়ছে না। আমরা মনে কর 4 জনে দাঁড়িয়ে ভিউ দেখছিলাম, এক্স্যাক্টলি ওই জায়গাটাই এখন আমি দাঁড়িয়ে। এখানে ভিডিও ছবি যা নেওয়ার নিতে পারেন, আর এখন তো বেস্ট, আমি যেই সময় এসেছি এখন বেস্ট, কারণ যে অফ সিজন, সো বেশিটা হোমস্টেতেই লোক নেই, একদম মাস্ত আমি নিজের মতন ঘুরে বেড়াচ্ছি। নিচ থেকে উঠে আসলাম, আমি যাব শিব মন্দিরে। শিব মন্দির থেকে আরও হেঁটে ওপরে হেলিপ্যাড আছে, সো দেখি ওখানে যদি যেতে পারি। এই শিব মন্দিরটায় সে আগের বারও এসেছিলাম, যখন 2018-এ এসেছিলাম, কিন্তু তখন অনেক নিচ থেকে আসতে হয়েছিল। আর এবার এইটা আমাদের হোমস্টের একদম কাছে। এই যে এখানে হলো শিবের মূর্তি, তারপরে এই যে জায়গাটা দেখছেন, এটা তখন না এরম ছিল না। আমরা বসেছিলাম কিন্তু এরম বাঁধানো কিছু ছিল না, পুরো খোলা ছিল। আমরা বসে সেই হাওয়া খাচ্ছিলাম, আবার এত জোরে হাওয়া দিচ্ছিল, আমরা মনে আছে সেই সব বিনিগুলো বের করে আমাদের কানে পড়েছিলাম। জুলুক যারা আজ পর্যন্ত লাইফে আসেননি, প্লিজ আসুন। জুলুকের একটা আলাদাই সুন্দরতা। অ্যান্ড ওই ওপরে দেখছেন সবুজ রঙের, ওগুলো কিন্তু সব আর্মির জায়গা। আপনারা জাস্ট জুলুক দেখুন, কি সুন্দর। ওই সব এরিয়ার থেকে সিঁড়ি সিঁড়ি দিয়ে এসে এখন আমি রাস্তার ওপরে এসে গেছি। এই যে রাস্তার ওপরে এখন এই 3টে জায়গা দিয়ে যে আসলাম, সিলেরিগাঁও, আরিটার আর জুলুক। যদি এখন পর্যন্ত কেউ বলে যে আমার ফেভারিট, আমার সব থেকে পছন্দের, যদি বা আমার সিকিম সেকেন্ড টাইম, তবুও বলছি আগেও জুলুক ছিল আর এখনও জুলুক। জুলুক আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। সূর্য যেন আরও কাছে, কি তেজ সূর্যের বাবা, রাস্তা পুরো চকচক করছে। সেবার যখন এসেছিলাম না, তখন এইগুলো ঘুরে দেখিনি। ওই গ্রুপে আসলে যেটা হয়, আমরা 9 জনের গ্রুপ ছিলাম, তার মধ্যে আমরা 4 জন বা 5 জনই শুধু ওই শিব ঠাকুরের মন্দির পর্যন্ত গেছিলাম, বাট তাছাড়া এইসব কিচ্ছু ঘুরিনি। এগুলো আমি ফার্স্ট টাইম দেখছি। হেলিপ্যাডটাও দেখার ইচ্ছা, বাট ওখানে স্টপ লেখা। এবার অবভিয়াসলি আমি যেটা ইন্ডিয়ান আর্মি লিখে রেখেছে ওটার এগেনস্টে তো করবো না। এদিকটা তো পুরো ভাঙা, এই মনে হচ্ছে যেন শোলের শুটিং হবে।
এক্ষুনি ওপর থেকে সব বেরিয়ে আসবে ডাকুরা, পুরো ওরমই লাগছে। এই যে দ্য ক্লাউড ওয়ারিয়ার্স ট্রানজিট ক্যাম্প, দেখি আর কতটা যাওয়া অ্যালাউড, বিকজ তারপরে তো আর্মির। আর এখন আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি ওখান দিয়ে আর্মি অফিসার্স মেস পুরো দেখা যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ যেখানে আর্মি ট্রাকস গুলো রাখা থাকে পুরো পার্কিং লটটা দেখা যাচ্ছে। বাট ওই জোনটার মধ্যে ড্রোন ফুটেজ নেওয়া অ্যালাউড না। আর আমি চাইবো না যে নিজের দেশের সিকিউরিটি আমার একটা ইউটিউব ভিডিওর জন্য হ্যাম্পার হোক। হোমস্টে দাদা আর ওনার ওয়াইফ গাড়ি নিয়ে বেরিয়েছিল, তো দেখা হয়ে গেল। আর যেটা একটা আর্মির ক্যাফে, ওটা ওই সামনে আছে বলছে, যাই গিয়ে দেখে আসি। পুরো জুলুক দেখা যাচ্ছে। জাস্ট একটু আগেই রোদ্দুর ছিল, এখন বাজে হলো 4:54 PM। একটু জোরে বলছি কেন ক্যাফেতে এসে গেছি, আর এখানে অ্যাকচুয়ালি গান চলছে। সব আর্মি অফিসার্সরা, সব আর্মি ম্যান, ইন্ডিয়ান আর্মি এখানে বসে সব খাওয়া দাওয়া করছে। ওনাদের কিচেন আছে, বাট কিচেনের দিকে ভিডিও করতে পারবো না, বিকজ আর্মি ম্যানরাই, ইন্ডিয়ান আর্মি, ওনারাই তো সব খাবার দাবারের ওখানে অ্যারেঞ্জমেন্ট করছে, তো ওখানে ভিডিও নেওয়া অ্যালাউড না। সো 20 রুপিস দিয়ে এই যে এতটা কফি দিয়েছে, একদম কম। এই গ্লাসে বলে আর কম লাগছে, অ্যাকচুয়ালি এগুলোই সেই ছোট কাপে দেয়, এখানে বড় কাপে দিয়েছে। ঠান্ডার মধ্যে গরম গরম খেয়ে ভালোই লাগছে। গলাটা পুরো আরাম পেলো মনে হলো, দারুণ লাগছে। অনেক কিছুই পাওয়া যাচ্ছে, আমি তো কফি নিলাম, তাছাড়া আমি দেখলাম মোমো আছে, জলেবি আছে, সমোসা, অনেক কিছুই আছে। যদি আমি জাস্ট কফি নিয়েছি, বিকজ আমি জাস্ট লাঞ্চ করেছি, ঘন্টাও হয়নি, তাই যে কফি খেলাম এটাই অনেক। ফিরছি এখন, আর এখন পুরো মেঘে ঢাকা পুরোপুরি। তো আমাকে দেখতে হবে, মানে রাস্তাটা আমায় বলে দিয়েছে সিঁড়ি সিঁড়ি করে ডিরেক্টলি চলে যাব, অত নিচে আর নামবো না, বাট একটু খেয়াল রাখতে হবে যাতে মিস না করে যাই, কেন পুরো মেঘে ঢেকে গেছে। তো ইন্ডিয়ান আর্মি মেসের দিকটা এখনো ক্লাউডি হয়ে, মেঘলা হয়ে, বাট এই দিকটা দেখুন হালকা পরিষ্কার হয়েছে। কি দারুণ লাগছে না, দারুণ। ফেরার পথে আবার এদের দুজনের সাথে দেখা, এরা মনে হয় এই জায়গাটাতেই ঘোরে। মাঝে মাঝে কটা পথ এরম আবার ওপরে আছে, মাঝে মাঝে কটা আবার নিচে যাবে। জুলুক সত্যি পুরো স্বর্গ। আপনারা আজ পর্যন্ত যারা জুলুক ঘুরতে আসেননি, আপনাদের রিকোয়েস্ট করব এসে ঘুরে যাবেন। কি চাই? তাড়াতাড়ি পালিয়ে এসছি বাবা, ক্যামেরা তাকিয়ে আছে। টাটা। জুলুক মানে স্বর্গ, সত্যি আমার মনে হচ্ছে আমি এখন স্বর্গে আছি। দারুণ, জাস্ট পিছনে বুঝতেই পাচ্ছেন ভিউটা কি অসাধারণ। উঁচু উঁচু পাহাড় চোখের সামনে, এরম না যে দূরে উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন, একদম সামনে উঁচু পাহাড়, পুরো মেঘে ঢাকা। আর যখন মেঘটা সরে যাচ্ছে তখন যে সূর্যের তাপটা আর সূর্যের তেজটা, ওটা পুরো আলাদাই, মানে দারুণ, অপূর্ব জাস্ট। हेलो, नाम क्या है? লাপা। লাপা। এসে গেছি আমাদের হোমস্টেতে। আবার মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে, একটু টিপ টিপ করে শুরু হচ্ছে। আমাদের হোমস্টের এখানে দাঁড়িয়ে আছি, দেখাচ্ছি যে কতটা গেছিলাম। প্রথমে তো নিচে গেছিলাম, ওই যে গিয়ে ওখানে ওই হাটটা, ওই হাটের ওখানে, ওই যে হাটটা ওখানে প্রথমে অতটা গেছিলাম। তারপর এই হোমস্টে, মানে আমাদের হোমস্টে পর্যন্ত পুরো এসে, কেন এখান দিয়ে সুবিধা যাওয়া, ওই উঠে 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 ওখানে শিব মন্দিরে গেছিলাম। শিব মন্দির থেকে ডিরেক্ট ওখানে ওঠা যাবে না, তো প্রথমে এখান দিয়ে বেরিয়ে পুরো এটা হেঁটে গিয়ে ওখান দিয়ে টার্ন নিয়ে ওপর দিয়ে গিয়ে 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 তারপরে ওই যে ওখানে জুম করে দেখাচ্ছি, ওই টপে ওখানে হলো ক্যাফেটা, আর্মির ওখানে গেছিলাম। রুমে ফিরতে না ফিরতেই দেখলাম মেঘ আরো কাছে আসা শুরু করে দিয়েছে, আর পাশের পাহাড়টাকে পুরোপুরি ঢেকে দিল। বাইরেটা এখন পুরো সাদা, আমি আর কিছু দেখতেই পাচ্ছিলাম না।
ওনারা আমাকে সন্ধেবেলা চা দিয়ে গেলেন, আর আমি বলেই রেখেছিলাম স্ন্যাক্স খাবো না। হঠাৎ দেখি আমার জ্যাকেটে জোক লেগে সরানোর চেষ্টা করলাম, আর সে গিয়ে উঠলো পর্দাতে। 8:30 বাজে না বাজতেই ওনারা নিজের থেকে আমাকে রুমেই ডিনার দিয়ে গেছিল। ছিল রুটি, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আর তার সাথে মাংস, আর স্যালাড তো অবশ্যই ছিল। দারুণ খাবারগুলো, জাস্ট দারুণ। আগেই বলে দিই যে রুম সার্ভিস কিন্তু এখানে হয় না। কেন আমাকে রুমে দিয়েছে এরম না যে আমি রিকোয়েস্ট করেছি তা না, ব্যাপারটা হলো এখন পুরোপুরি অফ সিজন, কেউ নেই এই হোমস্টেতে আমি ছাড়া। এখন 8:30 বাজে। ওনারা তো খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেন, ঘুমিয়েও পড়বে, কেন খুব সকাল সকাল উঠে যায়। তো তাই জন্য আমি রুমে খেলে আমি আমার মতন আরাম করে খেতে পারবো, ওরা পরের দিন ক্লিয়ারেন্স করবে। আমি যদি এখন ওখানে বসে খাই, আমি যতক্ষণ না উঠবো ওরা ওনাদের ডাইনিং বন্ধ করতে পারবে না। তো তাই জন্যই কিন্তু রুম সার্ভিস করা হয়েছে। এমনি পিক সিজনে পুরোপুরি ফুল থাকলে কিন্তু রুম সার্ভিস হবে না, ডাইনিং এ গিয়ে খেতে হবে, আনটিল অ্যান্ড আনলেস কোনো মেডিকেল রিজন আছে। রাত এগোচ্ছে আর তার সাথে আমার শোয়ার টাইম হয়ে আসছে। ঘুম ভালোই পেয়েছে, খাওয়া দাওয়া দারুণ হয়েছে, গল্প দারুণ পড়া হয়েছে, কাজও হয়ে গেছে। তো এবার দি ঘুম, আর তার সাথে কালকে ভোর 5টা বা 6টায় তো বেরিয়ে যেতে হবে, যাতে ওখানে গিয়ে যেটা হলো মেন সিল্ক রুটের যে জিগজ্যাগ রোড, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ যদি পাওয়া যায়, তো ওগুলোর জন্য একটু ভোরবেলা বেরোতে হবে। তাহলে এখন ঘুমটা দি, দেখা হচ্ছে কালকে সকালে। বুঝতেই পারছেন জুলুকে ঠান্ডা কেমন। এইভাবে ঘুমিয়েছিলাম সেই রাতে। আর যাওয়ার আগে আপনাদের জন্য রইলো প্যাকেজ ডিটেলস, যেটা প্রোভাইড করছে ট্যুর কিংডম ফর ইস্ট সিকিম। বাই।